নাম মুন্নি। আপনার স্বামীর নাম? মিরাজ। মিরাজ। উনি থাকে কোথায়? বাইরে। আপনার বাড়িতে কি হয়েছে একটু বলেন ঘটনাটা। আমি আমার বাবার বাড়ি থাকি। হ্যাঁ। আমার আব্বু আমার ভাই বিদেশ থাকে। আমি, আমার আম্মু, আমার দাদি, আমার একটা মেয়ে আছে। এই কয়েকজন আমরা বাড়িতে থাকি। তারপর প্রতিদিনের মতন আমি, আম্মু, আমার দাদি সন্ধ্যাবেলা কিছু গেট আটকাইয়ে, মেন গেট আটকাইয়ে, তারপর নামাজ পড়িয়া খাওয়া দাওয়া শেষ করিয়া এসে নামাজ পড়ে রাত 10টার সময় আমরা ঘুমাই। ঘুমানোর পর আমরা ঘুমাইয়ে যাই। তারপর রাত যে 1:30 বাজে এই সময় মানে কিছু গেটের দিকে শব্দ পাইছি। তাই শব্দ পাইয়াও আমি আবার উঠি নাই। মনে করছি দাদি বা আম্মু উঠছে, আমি ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পরে যে 1:30টার দিক আম্মুর রুমে শব্দ শুনতেছি, চিৎকারের শব্দ শুনতেছি। আমি মনে করছি আম্মু অসুস্থ বা কি, এত চিৎকার দেখে। এর মধ্যে শুনি কি ঘরের মধ্যে মানুষজনের আমদামি, মানে মানুষদের লোক যে 5জন পুরুষ লোক যদি ঢোকে, একটা অনুভব মানে অন্যরকমের সিস্টেম ওইটা অনুভব করছি। অনুভব করার সাথে সাথে আমি বিছান দিয়ে ওঠা দিছি পর আম্মুর শিক করলেন না, আমিও শিক করে লইছি। শিক করলার সাথে সাথে মানে 2 সেকেন্ড বাড়ছেন, এর মধ্যে দরজা ভাঙ্গি ফেলাইছি। ভাঙ্গে 3জন লোক আইয়ে আমার রড দিয়ে পিটানো শুরু করে দিয়েছে। আমি যে উঠতেছে নিচে যে দাঁড়াইতে পারে নাই, আমার পিটানো শুরু করেছে। পিটানোর পর এর মধ্যে আমি পিটিয়ে আমি বিছানি পরে গেছি। এবার আমার গায়ে একটা কম্বল ছিল, ওই কম্বলটা দিয়ে আমার ডাকিয়ে রাখছে। ডাকে এবার আবার আম্মুর রুমে গেছে। আম্মুরে যাইয়ে পিঠাইয়া টানতে আমার রুমে নিয়ে এসে পরে আমার জিগাইতেছে তোকে জিনিসপাতি টাকা কোন জায়গায়। আমি কইছি আমি জানি না, জিনিসপাতি কম না, আমি জানি না। এবারে কমান তো আবার আমাকে পিঠান শুরু করছে। হ্যাঁ, এরপর পিঠান শুরু করছে, এবার আমি বেউস হয়ে পড়ে গেছি। এরপর যে কী করছে, এরপর কতক্ষণ পর শুনি আমাকে সাব বাক্স ছিল, ওর ভিতরে আমাকে স্বর্ণ আর টাকা ছিল আম্মুর রুমে। ওই রুমের আম্মু যে চাবি না দেওয়া নেই, ওই রুমের তালা ওই সাব বাক্সের তালা 2টা ভাঙছে। ভাঙিয়ে পরে জিনিস ছিল 10 ভরি। আমার জিনিস, আমার আম্মুর, আমার ভাই নতুন বিয়ে করছে, ওই বাবির সব ছিল, আমার মেয়েরটা। আর টাকা ছিল 5 লাখ। আমার আব্বু এবার ঘর উঠেছে, ওই চেয়ারম্যানের দেখতে বালু সিমেন্ট আনছে, এতে টাকা পাইবে। সেই টাকাগুলো ভাইয়ার আব্বু পাঠিয়ে দিয়েছে। আজকে সকালে আমরা এই জায়গায় মানে হ্যাঁ যারা পাইবে এক কাছে দিয়ে যাবো। আব্বু বিদেশে, ভাইয়া বিদেশ, শুধু আমি, আম্মু, দাদি 3জন মহিলাই আর কি যা করি। তাই ওইগুলো সব নিয়ে গেছে। আর আমার মেয়েরা জিজ্ঞেস তোরা টাকা পয়সা কোন জায়গায় রাখছো, কী করছো? ও কইতেছে আমি জানি না, আমার আম্মুরে তোমরা মারিও না। হ্যাঁ, হওয়ার পর আমার মারছে, আমার শুধু রড দিয়ে পিঠাইছে ভর। আপনার কোন জায়গায় আঘাত হয়েছে? ওই যে আমার পায়ে, 2 পা, আর এই শরীরে, আর এই সাইডে। আমি এক কাইতে শোয়া ছিলাম, ওই এক কাইতেই শুধু পিঠাইছে। আপনারা কয়জন আহত হয়েছেন? আমি, আমার আম্মু, আমার দাদি। আমি কইছি আমার মেয়ের গায়ে হাত দিয়ে, ছোট বাচ্চা মানুষ কিছু জানেন না। শুধু ওরাও কিছু করে নাই, শুধু আমাকে মারচার কইছে কোনো স্নান করবি না, যদি মুখ খোলো স্নান করো তাহলে এককাল তোকে জানে মারি। কতজন ছিল? 5 জনের মতন। আবার একজনের ভিতরে বই কয় বাইরের 5 জন কি আসছে পাহারা, মানে আছে ওরা। কয় হ্যাঁ ওরা আছে, আমি দোকানে শুনছি যে ওরা আছে, ঠিক মতন সমস্যা হলে আমাকে জানাইবে। এই মানে এটাও আমি শুনছি যে কাছে সুষ্ঠু বিচার চাই, যে এইভাবে মহিলা মানুষের বাপ ভাই বিদেশ থাকলে মহিলাকে উপরে যেভাবে নির্যাতন করা শুরু করছে, এর সুষ্ঠু বিচার হোক। এই যে আমাকেও লাখ লাখ টাকার জিনিস টাকা নিয়ে গেছে, আমাকে যে মারধর করে গেছে, সুষ্ঠু বিচার চাই। আমার এগো জিনিসপাতি টাকা পয়সা সব কিছু ফেরত চাই। আর এই আমাকে এই যে অত্যাচার করছে, প্রশাসনের সুষ্ঠু তদন্ত করুক, তদন্ত করে সুষ্ঠু বিচার করুক। এইটাই আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ।